সে তো বুঝলাম, কিন্তু হাগা কি করে আটকাবে? লাল কাপড়ে ট্রেন আটকে যায় আর তোর হাগা আটকাবে না? কোন কোম্পানির হাগা রে? আগে ডাক্তারবাবু চেরানি কোম্পানির হাগা। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? ও, আপনার ছেলে পেনটা গিলে ফেলেছে। বাবা, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, ততক্ষণ এক কাজ করুন না, পেন্সিল দিয়ে কাগজে চালাতে বলুন। কি বললেন? আমি 2 ঘন্টা পরেই যাচ্ছি। ও, ছেলে টেনশনে আমার স্ত্রীর শ্বাসকষ্ট হচ্ছে। কোনো চিন্তা করবেন না, এক কাজ করুন, ততক্ষণ আপনি আমার স্ত্রীর চুটিটা না চেপে ধরবেন। হ্যাঁ হ্যাঁ, ডোলকবি তো থাকতে কিচ্ছু চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়ে আপনার স্ত্রীর শ্বাস বন্ধ করে দেবো, কোনো চিন্তা নাই। হ্যাঁ, ডাক্তার ঢোলকবি তো আছে তো। হ্যাঁ, রাখলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখো দেখো, এইভাবে যেন আমার বাজারটা থাকে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার ডাক্তারখানায় পাঁঠার আওয়াজ। এই, কোন পাঁঠা রে? এটা পশুর ডাক্তারখানা পেয়েছি? না ডাক্তারবাবু, আপনি কেলানে বাঞ্ছা। আমি আমি সারা কোনো ভদ্রতা নাই। ডাক্তারবাবু, আমার এই পায়ের হাঁটুতে বড্ড বেদনা, কি বলবো, কিন্তু বিশ্বাস করুন, দুটো পা একই সঙ্গে জন্মেছে, দুটো পা একই সঙ্গে বড় হয়েছে, কিন্তু আমার একটা পায়ে কেন এত বেদনা হচ্ছে? আপনাকে ঠিক করতে হবে ডাক্তার বাবু। দাঁড়া দাঁড়া, তো জ্বরটা একবার মেপে নেবো। হ্যাঁ, দেখি বল তো ডাক্তারবাবু, হাঁটুতে বেদনা জ্বর মাপছেন? বুঝবি না তুই। হাঁটুতে বেদনা না? চল, পাতল 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 পাতল। কাশিটা মেপে নি, বুঝলে? তোর তো বিটি কিচ্ছিরি রোগ হয়েছে রে। চ, একটু জোরে জোরে কাজ দেখি। আর জোরে। নিচে যাবো না, নিচে যাবো না, গেট খোলা আছে। না 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 না, অত নিচে যাবো না, তুই এক কাজ কর, জোরে জোরে কাজ। জোরে কাজ। বাবা, কাশিটা তুমি ভালোই বাগিয়েছি রে। কাশিটা ভালো ঠেকবে নি। কালকে সারা রাত্রি জুড়ে কাশিটা আমি প্র্যাকটিস করেছি। বাবা, তোর তো বাবা প্রতিভা আছে রে। ডাক্তারবাবু, আমি সারাদিন গাধার মতো খাটি, আর পাখির মতো খাই।
বুঝছো বউটা নিজেকে নিজেকে মুরগি ভাবতে শুরু করেছে। অদ্ভুত ব্যাপারে। আরে তোর বউ কতদিন এরকমটা ভাবছে? তা ধরুন 9 লাখ করে ডাক্তারবাবু বছর একটা হবে। বছর খানেক? আরে তাহলে তোর বউকে আমার কাছে চিকিৎসার জন্য আগে কেন আনিসনিস? বাবা তোমার দরবারের সব পাগলের খেলা। আগে ডাক্তারবাবু এতদিন ডিবের আশা ছিলাম, ডিবেতে দাও একটা একটা করে পারবে, কুক কুক করে ভেজে ভেজে খাবো, একটা একটা করে পারবে আর কুক কুক করে ভেজে ভেজে খাবো। কেমন ভাই? হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা। ঠিক আছে, তোর বউকে নিয়ে আসিস, আমি তোর বউকে ডিম পাঠিয়ে দেবো। হ্যাঁ ও ডাক্তারবাবু কি বলবো, আজকে 4.5 দিন হলো আমার শতাব্দী এক্সপ্রেস বেগে পায়খানা হচ্ছে। একেবারে ছেড়ানি। আমি প্রথমে একটা অনলাইনের দোকানে গেলাম, এই পুরার সঙ্গে আধার কার্ড লিংক করার জন্য। দোকান বন্ধ। পাশের দোকানে গেলাম, বললো যে লিংক নাই। ডাক্তারবাবু আমার একটা কিছু বিহিত করুন ডাক্তারবাবু। শোন শোন, বলুন। তোর ওই পুনাতে না একটা লাল রঙের আন্ডার প্যান্ট পরে নিবি, তাহলে হাগা আটকে গেছে। আন্ডারপ্যান্ট? আন্ডারপ্যান্ট? ডাক্তারবাবু আন্ডারপ্যান্ট বললে কি পায়খানা বন্ধ হবে? হবে না মানে আলবাত হবে। ডাক্তারবাবু লাল আন্ডারপ্যান্ট বললে আমার হাতে আটকে যাবে? বলিস কি? শোন, আমার নাম না ভুল গোবিন্দ, বুঝতে পারলি? আমার চিকিৎসায় না কোনদিন ভুল হয় না, কি বুঝলে? সে তো বুঝলাম, কিন্তু হাগা কি করে আটকাবে? লাল কাপড়ে ট্রেন আটকে যায় আর তোর হাগা আটকাবে না? কোন কোম্পানির হাগা রে? আগে ডাক্তারবাবু চেরানি কোম্পানির হাগা। আরে আমার কাছে আসার আগে আর কোনো ডাক্তার দেখিয়েছিলি? আমি গেছিলাম কাকে? ওই ডাক্তারটার নাম ডাক্তারবাবু মনে পড়েছে, হ্যাঁ, ডাক্তার জুমরা। বাবা, নাম শুনেছি। কেমন ডাক্তার? নাম শুনেছি, খুব ভালো ডাক্তার, ভালো হাতজন, বুঝলে? ভালো হাতজন। আরে বাবা, তুই কি ওষুধ দিয়েছিল? ওষুধ? হ্যাঁ, ওষুধ ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা তো আনি নাই। তা, ঠিকটা ওষুধের নাম মনে আছে বলবো? হ্যাঁ, প্রথমে যেটা দিল সকালে খালি পেটে ইউরিয়া, তারপরে দুপুরে খাবার পর যেটা দিল 10-26, তারপরে সন্ধ্যেবেলা খাবার আগে দিল পোটা, আর রাতে ভাত খাবার পর দিল ডাক্তারবাবু আমরা দিয়ে। ওষুধের নাম শুনে আমার হাত কাজ। ওষুধগুলো কেমন ডাক্তারবাবু? ঠিকঠাক খেলে সারবে তো? কোম্পানিগুলো ভালো। শোন, আমি তোকে দুটো ট্যাবলেট দিচ্ছি, একটা ঘুমানোর পর খাবি আর একটা ঘুম থেকে ওঠার আগে খাবি। কি বললাম? একটা ঘুমানোর পর খাবি আর একটা ঘুম থেকে ওঠার আগে খাবি, মনে রাখবে? সে তো খাবো ডাক্তারবাবু, কিন্তু আমার হাঁটুর ব্যথা যে দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। এই কেন ছাড়বে না? কি করে সারবে? আমার মনে আছে প্রথমবার যখন আপনাকে দেখাতে এলাম তখন 4 চাকা করে এসেছিলাম, তারপরের বার যখন এলাম তখন 2 চাকা করে এসেছিলাম, তারপরে যখন দেখাতে এলাম তখন সাইকেলে করে এসেছিলাম, তারপরে এলাম হেঁটে। কেন? আর কি বলবো ডাক্তারবাবু, আপনার এই কথাগুলো আপনার এই ডাক্তারখানায় ফ্রিজ ঢুকাতে ঢুকাতে আমি ফকির হয়ে গেছি। এইভাবে হেঁটে
কাঁদতে কাঁদতে এই যে আমার পায়ের বেদনাকে সারিবে। গান্ডি মারা এ না সারলে ঘোড়ার হাঁটু লাগিয়ে দেবো, তখন দেখবি না ঘোড়ার মতো ছুটে। কি বুঝলে? ফিসটা ছাড়, ফিসটা ছাড়। বলছিলাম ডাক্তার বাবু আমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিন। কি বললি? প্রেসক্রিপশন নিবি? দাঁড়া, দিচ্ছি প্রেসক্রিপশন দিচ্ছি। দুইটা মতি দাঁড়া, এইটা দিবি। না হবে না, হবে না, দাঁড়া, হবে না। ভালো বস, ভালো করে বস। শালা কাজেও ঢোল নামেও ঢোল, লোকে ঢোল ফাটিয়ে যাচ্ছে। শালা চিম্পল ডাক্তার। চল, স্ট্যাম্প দিয়ে দাও। যে কোনো ওষুধের দোকানে চলে যাবি, ওরা বুঝতে পারবে যে কি ওষুধ দিতে হবে। এটা হইলো ঢোল গোবিন্দের স্ট্যাম্প। কি বলো? ডাক্তার ঢোল গোবিন্দের স্ট্যাম্প। এই শোন, আমার নাম করে ওষুধের দোকান থেকে টাকা দিয়ে ওষুধটা কিনে নিবি, বুঝলি? এখন ফিসটা দে, ফিসটা দে। ফিস? হ্যাঁ রে, ফিসটা দে। দে, দে। ফিস দিতে গিয়ে কিনতে হবে। দে। ডাক্তার বাবু কে? রোগ সারবে তো? না সারলে তুই গান্ডি মারাবি। রোগ না সারলে গান্ডি মারাবো? इसला ডাক্তার কি বললো কিছুই তো বললাম না। पागल नहीं है भैया हमारा दिमाग खराब है। আমি আজকে চলি। হ্যাঁ। দেখো মা, যেন এইভাবে আমি সবার ঢোল ফাটাতে পারি। তাই তো আমার নাম ঢোল গোবিন্দ।